বান্ধবীর বিয়েতে এসে নিজেরই বিয়ে হয়ে যাবে তা আমি কল্পনাতেও ভাবিনি। আর বিয়ে হয়েছে একদম বান্ধবীর বড় ভাইয়ের সাথে, যাকে আমি জমের মতো ভয় পাই, যাকে দেখলে আমার হার্ট দ্রুত গতিতে চলে, যা এক ধমকে আমি জ্ঞান হারাই, তাকেই কিনা বিয়ে করতে হয়েছে। ভেবে আমার জ্ঞান হারাবার উপক্রম। এসব ভেবে নিজের প্রতি দয়া হলো। আহারে, অকালেই মনে হয় আমি কবরবাসী হয়ে যাব। ভাবতে ভাবতে চোখের পানি এসে গেল। মনে মনে নিজেকে কয়েকটা গালিও দিলাম। কেন আসলাম নিজের বেস্টর বিয়েতে? এর চাইতে ভালো হতো যদি জ্ঞান হারিয়ে পড়ে থাকতাম। অতীত। আমি নূরজামান, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকে আমি একটু বেশি দুষ্টামি করি, লাফালাফি বেশিই করি। অবশ্যই এই জন্য আম্মুর কম বকাও খাইনি। তাও আমি এমন, কিন্তু আমি অতিরিক্ত ভীতু। কিছু হলে জ্ঞান হারিয়ে ফেলি। আমার বাবা লিয়ান জামান একজন বিজনেসম্যান, পাশাপাশি ডাক্তার। ওনার নিজের একটা হাসপাতালও আছে। বাবা আমাকে ভীষণ ভালোবাসেন, তবে আম্মু না দেখে মতো প্রায় আমার আবদার পূর্ণ করেন। কিন্তু উনি আমাকে ভীষণ ভয় করেন, আর আম্মু যা বলেন তাই করেন। আর আম্মু রেহেনা খান, উনি একজন ব্যবসায়ী। উনি শাড়ি গহনা ইত্যাদি নিয়ে ব্যবসা করেন। আর আমার ছোট ভাই লিয়ান জামান এবার ক্লাস 9-এ পড়ছে। এই হলো আমার পরিবার। কিন্তু ছোট ভাই হওয়ার পর থেকে আম্মু আমার সাথে অদ্ভুত আচরণ করেন, যেমন আমার দিকে ওনার কোনো খেয়াল থাকে না। আমি বেঁচে আছি কিনা মরে গেছি তাতে ওনার কিছু যায় আসে না। প্রথম প্রথম আমি এগুলা নিয়ে বেশ মানসিক চাপে ছিলাম, কিন্তু পরে আস্তে আস্তে সব কিছু মানিয়ে নিলাম। ভেবে নিলাম আম্মু এমনই, শুধু লিওন ছেলে বলে একটু বেশি ভালোবাসেন। আর আমার স্কুল লাইফ থেকে একটাই বেস্ট ফ্রেন্ড, মারিয়া মির্জা। নাম যেমন সুন্দর, দেখতেও তার থেকে বেশি সুন্দর। তার পরিবার যেন পরিবার না, একটা রাজনৈতিক পরিবার। তার দাদা তার দাদা থেকে শুরু করে তার ভাই পর্যন্ত রাজনৈতিক করে। আর মারিয়ার বাবা রহিম মির্জা আমাদের এলাকার চেয়ারম্যান, অনেকটা আমার বাবার বন্ধু। আমাদের হাসপাতালে খোলার সময় উনিও সেখানে ছিলেন। আর তারপর থেকে আমার বাবার সাথে ওনার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তার দাদি রানী মির্জা 1 নম্বরে কুটনামি মহিলা। আমি তাদের বাড়িতে গেলে আমাকে চোখ বড় বড় করে দেখবে। এই মহিলাটা একেবারে বদ। আমার জীবনটা উনি তেজপাতা করে দিয়েছেন। মারিয়ার মারিয়ার মা শৌখিনা মেনহা উনার মতো মানুষ হয় নাই। একটা মানুষ এত সহজ সরল কিভাবে হয়? উনাকে আমার সব চাইতে বেশি ভালো লাগে। উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। তার দুটো বড় ভাইও আছে। বড় ভাইয়ের নাম মাহিন মির্জা, যে বিয়ে করেছে বছর 3 আগে। আরও সে পলিটেক্সটিক নিয়ে আছে, আর পাশাপাশি ব্যবসাও করে। তাদের পরিবার যেমন বড়, তাদের ব্যবসাও তত বড়। তার একটা ছোট ছেলেও আছে। ওনার ওয়াইফের নাম তানিয়া চৌধুরী। দেখতে যেমন সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ওনার ব্যবহার। বেশ মিশুক একজন মেয়ে। আর মারিয়ার মেজো ভাই হলো হৃদ্র মির্জা। এর নামটা শুনলেই আমার বুক কাঁপে। ওনাকে দেখতে অনেকটা তুর্কি হিরো মুরাতের মতো। যখন আমি ওনাকে প্রথম দেখেছিলাম কতই না ক্রাশ খেয়েছিলাম। এক প্রকার ওনার প্রেমে পাগল ছিলাম। কিন্তু একবার ওনার বাম ধমক খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। দোষ একটাই, আমি কেন ওনার রুমে গিয়েছিলাম। ওনার পছন্দ না ওনার রুমে কোনো মেয়ে যাক। আমার মাঝে মাঝে মনে হয় ওনার মেয়েতে অ্যালার্জি আছে, না হলে মেয়ে দেখতে কি এমন করে নাকি। উনি অন্যত বাজে ব্যবহার করতেন আমার সাথে, কিন্তু সব সময় সাথে সাথে বাজে ব্যবহার কমিয়ে দেন। ভালো ব্যবহার না করলেও এখন খারাপ ব্যবহার করেন না। উনি পলিটিক্স করলেও আর কি করেন সেটা কেউ জানে না। তবে একবার ওনার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখছিলাম ওনার হাতে পিস্তল। সেটা দেখে সেই দিনে আমি কাঁপতেছিলাম থরথর করে। আমার একটা অসুখ হলো, আমি ভয়ে পেলাম। জ্ঞানও হারিয়ে সেই দিন হয়েছিল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম, কিন্তু যখন জ্ঞান ফিরল তখন বুঝতে পারলাম আমি ওনার রুমে। আমি সেটা দেখতে তাড়াহুড়া করে উঠে বসেছি। তার সাথে সাথে উনি কোথা থেকে এসে আমার মাথায়
পিস্তল ঢেকিয়ে রেখে বললে, যদি এই খবরটা বাহিরে যায় তাহলে সেই দিন তোমার শেষ দিন। বলে রাখলাম। ওনার এমন ধমকেতে প্রায় আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু তখনই উনি আমার মুখে পানি ছুঁড়ে মেরে বললেন, তোমার তো জ্ঞান হারাবার বেমু আছে, তাই জ্ঞান হারাবার আগেই বলছি খবরটা যেন বাহিরে না যায়। বেশ, সেই দিন থেকেই আমি ওনাকে ঝমের মতো ভয় পাই। ওনার থেকে দূরে দূরেই থাকি। মারিয়া বিয়েতে এত তাড়াতাড়ি দেওয়ার কারণ তার সেফটি। বিয়েটা হচ্ছে তার নিজ চাচাতো ভাই আরমান মির্জা সাথে, যে একজন পুলিশ। অবশ্যই এই বিয়েতে মারিয়া ভীষণ খুশি, কারণ ছোটবেলা থেকে সে আরমান ভাইকে ভালোবাসতো। মারিয়া বিয়ে ছিল আজ। আমি বাবা আর আম্মুর ছোট ভাইকে নিয়ে এসেছিলাম, কারণ ওনাদের সাথে আমাদের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। তাই ওনারা নিজের গিয়েও আমার পরিবারের দাওয়াত করে এসেছে, তাই ওনারা বাধ্য হয়ে এসেছেন। আমি মারিয়া কানে কানে বলেছিলাম, মারুবের মতো একটা সুন্দর ভালো দেবর কাজিনও নেই কেন? আমার মনে হয় আমি সিঙ্গেল মরতে যাবে বলে কাঁদতো কাঁদতো চেহারা বলল। আমার কথা শুনে মারিয়া বলল, আছে সবাই অন্যদিকে। মেজুভাই সবাইকে এখানে আসতে মানা করেছে, কারণ মেয়েদের যেন কোনো অসুবিধা না হয়। তাই আমি ভেঙচি কাটালাম আর বললাম, তোমার ভাই অন্য মনে হয়। আমার সিঙ্গেল মরতে হবে। বিয়েতে আসছি কই একটা ছেলে পটিয়ে প্রেম করব? তা না তো ভাইয়া এক গাধা, ওনার কাজগুলো গাধার মতোই বলতে। পিছন থেকে কেউ বলে উঠল, কে গাধা? আমি পিছনে ফিরে দেখলাম রুদ্র মির্জা। ওনাকে দেখলে হাত পা আমার কাঁপতে লাগলো, অজ্ঞান হারাবার লেগেছে। তখন মারিয়া আমাকে শক্ত করে ধরে বলল, আরো বলল, নূর জানু, প্লিজ জ্ঞান হারিয়ে আমার বিয়েটা নষ্ট করিস না। আমি ওকে বললাম, মারু, আমাকে আরো শক্ত করে ধর, আমার মাথা ঘোরাচ্ছে। তোর ভাই সব কথা শুনে নিত। তারপর রুদ্র মির্জা কিছু বলতে যাবে, তার আগেই ওনার ডাক পড়ল। উনি আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে চলে গেল, আর আমিও জ্ঞান হারাতে হারাতে বেঁচে গেলাম। বিয়ে পড়ানোটা শুরু হবে কিছুক্ষণ পর। আমি এই দিক ওই দিক হাঁটছিলাম। আম্মু, বাবা, ভাই, মারিয়া আম্মু আর আব্বুর সাথে আছেন। মারিয়াদের বাড়িটা 4 তলা। তার চাচাও থাকে সেখানে। তার চাচা চাচি বাড়িটাও বিশাল বড়। তারা 3য় তলায় থাকে। সেখানে প্রায় 7 থেকে 8টা রুম, বিশাল বড় একটা ফ্ল্যাট। আমি হাঁটতে হাঁটতে রুদ্র মির্জা রুমে পা করতেই কেউ আমার হাত ধরে টেনে দিল। আমি প্রথমে ভয়ে চমকে উঠলাম যখন দেখলাম আমার হাত ধরা ব্যক্তি রুদ্র মির্জা। তখন আমার জ্ঞান হারাবার উপক্রম। জ্ঞান হারাবো ভাবো আসতেই উনি আমাকে ঝাঁকিয়ে রেখে চিল্লিয়ে বললেন, খবরদার জ্ঞান হারাবেন না বলে দিলাম। আর আমাকে কি বললে তখন? আমি গাধা তাই না? পিস্তল দিয়ে ঠুকুস দেই, জ্ঞান হারাবেন না বললেই আমার মাথা ঘুরতে লাগলো, ভয়ে সারা শরীর কাঁপতে লাগলো, আর অবশেষে জ্ঞান হারিয়ে উনার বুকে ঢলে পড়লাম। বেশ, সেই মুহূর্ত রুমে এলো উনার দাদি। আমাকে উনার বুকে দেখে উনি চিল্লিয়ে সারা বাড়ি মাথায় করলেন। এক প্রকার সবাই উনার রুমে চলে আসলেন। আমার পরিবার, তার পরিবার, সবাই, বাড়ি ভর্তি মানুষ। কি একটা বাজে পরিবেশ হয়ে গেল চোখের পলকে। ওনার দাদি অনেকটাই নাটকবাজ মহিলার মতো, কিন্তু তখনও আমি ওনাকে বুকে ঢেলে পড়িয়ে আছি, আর উনি আমাকে এক হাতে ধরে রেখেছেন। আমার পরিবার ও তার পরিবার সবাই স্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। তারপর মারিয়া আমার জ্ঞান ফেরার পর সব ঘটনা শুনে আমি কাঁদতে লাগলাম। সারা বাড়ির মানুষ ছি ছি করতে শুরু করে দিল। আমি আর উনি অনেক বুঝিয়েছিলাম আসল ঘটনা কি, কিন্তু কেউ বিশ্বাস করছিল না। সবাই ওনাকে নিয়ে কতটাই কথা বলতে গেলেন। তারপর মারিয়ার বাবা ওনার সম্মানের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলেন, আমাদের দুইজনে আজকেই বিবাহ দিয়ে দিবেন। আমার মা বাবার সাথে কথা বলে বাকি সবার সাথে কথা বলে নিলেন। তারপর সবাই রাজি হওয়া
তারপর সবাই রাজি হওয়ার মারিয়ার সাথে আমারও বিয়েটা হয়ে গেল। যদি অন্য কারোর সাথে হতো আমি যেন মেনে নিতাম, এত কষ্ট পেতাম না। কিন্তু আমার বিয়ে রুদ্র মির্জার সাথে হয়েছে ভাবতে আমার হাত পা কাঁপছে। বর্তমান আমার আম্মু আমাকে বাসায় আর রাখবে না বললেই মারিয়াদের বাসায় রেখে চলে গেলেন। যাওয়ার সময় একবারও আমার দিকে ফিরে পর্যন্ত তাকালো না। এমনকি বাবাও আমাকে নিয়ে গেল না। আর আমার ছোট ভাই, সে তো আম্মু যা বলে তাই করে। ওনাদের এহেনি আচরণে আমি থমকে গেলাম। আমার দুনিয়ার অন্ধকার মনে হলো। কিন্তু যা হওয়ার সময় বাবার চোখে ছল ছল করছিল ওই চোখ ধারা। উনি আমাকে ক্ষমা করে দিস মা, বুঝেছিল। কিন্তু আমার অভিমান হলো। মনে মনে ভেবে নিলাম মারা যাব, দরকার হলে তাও সেই বাড়িতে প্রবেশ করব না। মারিয়ার বিদায় সময় সে আমাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করলো। আর যেতে যেতে বাড়ির সবাই বলে দিল, আমার জানো যদি কষ্ট পাই তাহলে ঘরে আগুন লাগিয়ে দিব আমি। আমি তো এইখানেই দাঁড়িয়ে, খবরদার আমার বেষ্টু কেউ কটু কথা বলবে না। তারপর আমার দিকে তাকিয়ে বলল, বিয়ে যখন হয়ে গেছে তখন তুই সেখানে থাকবি। তারপর আমার কানে কানে ফিস ফিস করে বলল, তুই তো মায়ের ভালোবাসা পাচ্ছিস নি, এখন না হয় আমার মায়ের ভালোবাসার ছায়ার তলে থাকবি। মারিয়া আমার ব্যাপারে সব জানে। উনি তোকেই ভীষণ ভালোবাসেন। আর ভাইয়াকে ভয় পাবি না একদম। ভাইয়া একটু রাগী হলেও অনেক ভালো। এখন আমার ভাইয়ের দায়িত্ব তোর। আমি এখানে আছি দ্বিতীয় তলায়, তাই যখন প্রয়োজন পড়বে আমাকে ডেকে নিবি। ওর কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম, এই দুনিয়াতে শুধু তুইই আছিস আমার সত্যিকারে আপন বলতে কেউ না হলে। সেখানে নিজের রক্তের মানুষগুলো আমাকে পর করে চলে গেল, সেখানে তুই আমাকে আগলে নিয়েছিস। তোর মতো বেস্ট আল্লাহ সবাইকে দিক। এরপর আমার অনেকক্ষণ কথা বললাম। তারপর তারা সবাই মারিয়াকে নিয়ে নিচের ফ্ল্যাটে চলে গেলেন, কারণ দ্বিতীয় তলা আরমান ভাইয়েরা থাকেন। আমি রুদ্র মির্জা বিছানাতে বসে বসে মুখে হাত দিয়ে কান্না করছি, কারণ ওনার আম্মু মানে শাশুড়ি মা বলছেন আজ থেকে নাকি আমাকে এখানেই থাকতে হবে। এটা শোনার পর আমার কলিজা বের হয়ে আসার উপক্রম। উনি এখনো রুমে আসেনি, তার আগে আমি কাঁদতে কাঁদতে শহীদ হয়ে যাচ্ছি। দরজা বন্ধ করার শব্দে আমি চমকে সেই দিকেই তাকালাম। দেখলাম উনি গভীর চেহারা করে আমার দিকে না তাকিয়ে আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি এখনো কান্না করে যাচ্ছি। উনি কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে ধমকে উঠে বললেন, কান্না বন্ধ করো। উনার ধমকানো আমি ভয়ে আরো মুখ চেপে ধরে কাঁদতে লাগলাম। আমার এভাবে কাঁদতে দেখে উনি রেগে ড্রায়ার থেকে পিস্তল বের করে আমার মাথা ঠাস করে করে বললেন, ঠেকে দিই। আর গল্প বলার সময় যদি কোনো ভুল ত্রুটি হয় তা আমাকে ক্ষমা করে দিবেন আর ভুলগুলো ধরিয়ে দিবেন।